रहना मन होया से दीवाना अल्लाह 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 अल्लाहर नामे एह तुई मधु अमर मौलार नामे एह तुई मधु जपले मधु रहना मन होया से दीवाना अल्लाह 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 मियाज गिर महफिल कबूल करो আমার দয়াল নবীর খাতিরে আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে আমরা তোমারে আল্লাহ 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 তুমি কাউরে রাখো দালান কোটায় কাউরে রাখো গাছতলায় মৌলা তোমার প্রেম আল্লাহ 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 ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের আগুনে ফেলল আগুন হয়ে না আল্লাহ 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 ইউনুস নবী মাছের পেটে ছিলেন যখন দরিয়াতে মাছের পেটে রইলেন ইউনুস হজম কেন হইলেন না মৌলা তোমার প্রেম খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্তর ওই মদিনার পথের ধুলি মাপতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না অধ্যকার সাতাইহাল দক্ষিণ কুরসা শাহ কুদরতুল্লাহ জামে মসজিদ কমিটির উদ্যোগে 18তম বার্ষিকী ইসলামী সুন্নি মহাসম্মেলন 2023-এর মোহতারাম সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুর রব সাহেব লন্ডন প্রবাসী সাতাইহাল দক্ষিণ কুরসা সহসভাপতির আসন অলঙ্কিত করেছেন জনাব ওসিমুল্লাহ সাহেব সাতাইহাল দক্ষিণ কুরসা জনাব হাজি ইসমাইল মিয়া সাহেব সাতাইহাল দক্ষিণ কুরসা আজকের সম্মেলনের প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হযরত মাওলানা হাফেজ মুফতি আব্দুল হালিম হুসাইনি সাহেব ইসলামী আলোচক এটিএন নিউজ বাংলা টিভি ঢাকা আজকের মাহফিলের বিশেষ মেহমান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরিনে কোরআন
ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দিনাজপুর ফুলতলী গাউসিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হযরতুল আল্লাম মাওলানা শেখ ফরহাদ সাদউদ্দিন সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া, আজকের মাহফিলের বিশেষ বক্তা হযরত মাওলানা শেখ শফিকুল হাসান রিজভী সাহেব মৌলভীবাজার, আমন্ত্রিত উলামায়ে কেরামদের মধ্যে রয়েছেন হযরত মাওলানা আইনুল ইসলাম সালেহ সাহেব আশুগঞ্জ, হযরত মাওলানা শেখ হাবিবুর রহমান সাহেব ইমাম ও খতিব মুকাম পাড়া জামে মসজিদ। বিশেষ করে আপনাদের মসজিদের অত্যন্ত সুনাম ধন্য দক্ষ যোগ্য খতিব ও ইমাম হযরত মাওলানা কারি ইকবাল হোসেন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহিম, আয়োজনে মসজিদ পরিচালনা কমিটি, যারা আমাকে শুনছেন দূরে কাছ থেকে এবং যারা প্যান্ডেলের নিচে বসা আছেন, সকলকে আমার অন্তঃস্থল থেকে সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের আজিমুশ শান বারাগাহে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনি আমাকে আজকের এই জান্নাতি মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন। কেননা এই সময় অনেক মানুষ দুনিয়াবি ব্যস্ততায় রাস্তাঘাটে দোকানপাটে চায়ের স্টলে অযথা এমনিতে ঘোরাফেরা করতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে যে বাছাই করে এই প্যান্ডেলের বিষয়ের ভিতরে আসার তৌফিক দিয়েছেন, আমরা খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? এই সময় অনেক মানুষ অসুস্থ, মেডিকেলে ভর্তি, কেউ বা জেলখানায় আছে কিনা। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, বেহেশতের বাগানে বসাইছেন। সবাই খুশির সুরে একটু জুড়ে সুরে পড়েন আলহামদুলিল্লাহ। কবি বলেন মাহফিল এমন একটি জান্নাতের বাগান, এই বাগানে তারাই আসতে পারে যাদেরকে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, হাদিসের ভাষ্য অনুযায়ী যেখানে কোরআন এবং হাদিসের বয়ান হয় ওই জায়গাটা জান্নাতের বাগান। কথা বলেন ঠিক কিনা? তো জান্নাতের বাগানের ভিতরে আর বাহিরে থাকা কি একরকম? কথা বলেন না। আপনি মনে করেন জান্নাতের গেটের কিনারে দাঁড়ায় আছেন, মাঝে মাঝে উকি দিলেন, তাহলে ভিতরে কি মজা আছে এটা কি বুঝবেন? জান্নাতের ভিতরের মজা বুঝতে হলে, জান্নাতের মেহমানদারি বুক করতে হলে অবশ্যই আমাদেরকে জান্নাতের ভিতরে আসতে হবে। যেটা বলেন প্রিয় ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াইহা। যখন কোন উম্মত কোরআন এবং হাদিসের কোন মাহফিলে কোন জলসায় বসে যায়, আমার নবী বলেন কিছুক্ষণ সময় বসা, অল্প কিছুক্ষণ সময় কেউ যদি কোরআন হাদিসের মাহফিলে বসে, ওই ব্যক্তি যেন সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া নফল বন্দেগী করলো। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়া আরাম না কষ্টের? যদি কন্যা আপনি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া অনেক কষ্টের কিনা? নবী বলেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে বন্দেগী করার চাইতেও কেউ যদি কোরআন হাদিসের মজলিসে বসে যায়, ওই মজলিসটা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল বন্দেগী করার চাইতে উত্তম। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী বলেন ইলমে দ্বীনের জলসার মধ্যে বসা আর যারা সেখানে শরীক হয়ে যায়, ওই সমস্ত মুসল্লিদের জন্য, শ্রোতাদের জন্য এই আসমান জমিনের যা কিছু আছে, সমুদ্রের মাছ, আকাশের পাখিগুলো, সমস্ত আল্লাহর সৃষ্টি জীব, তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে।
বন্ধুরা আমার, আজকে এই সাতাইহাল দক্ষিণ কুরসাব শাহ কুদরতুল্লাহ জামে মসজিদ কমিটির উদ্যোগে ঈদগাহের ময়দানে আমরা যারা আসলাম, আপনারা বলেন তো রে বাবারা, ভাইয়েরা আমার, আমরা সবাই মরবো কিনা? একটু হাত তুলা দিয়ে দেখেন আল্লাহকে, সবাই মরবো কিনা বলেন। আমরা যারা মাহফিলে আসছি আমরাও মরবো, যারা আসে নাই তারা মনে হয় মরতো না? মরবো, কথা বলেন না? মরবো। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটা সৃষ্টি করেছেন, একটা উদ্দেশ্য আছে কিনা নাই? জুড়ে বলেন। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। আমার প্রিয় ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, আল্লাহর একটা মহান উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে প্রতিনিধি খলিফা করে প্রেরণ করেছেন। ফেরেশতারা নিষেধ করেছে, আল্লাহ মানুষ দুনিয়ায় পাঠানোর কোনো প্রয়োজন নাই, আমরাই তো আছি। আল্লাহু আকবার। আমরা আপনার তাসবিহ পড়ি, আপনার গুণকীর্তন বর্ণনা করি, আপনাকে সিজদা করি, আপনার নামের তাসবিহ পড়ি, প্রশংসা করার জন্যই তো আমরাই যথেষ্ট। হাদিস শরীফের মধ্যে আছে, এক শ্রেণীর ফেরেশতারা তারা 24 ঘন্টা দণ্ডায়মান দাঁড়িয়ে আছে, তারা সব সময় দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ তাআলার জিকির করে বলেন সুবহানাল্লাহ। আরেক শ্রেণীর ফেরেশতা আছে যারা সব সময় রুকু অবস্থায়, রুকুতে তারা আল্লাহ তাআলার নামের তাসবিহ পড়ে। আরেক শ্রেণীর ফেরেশতা আছে তারা সব সময় 24 ঘন্টা সিজদার হালতে আল্লাহর নামের তাসবিহ পড়ে সুবহানাল্লাহ বলেন। তো ফেরেশতারা বলে, আল্লাহ আমরাই তো আছি, মানুষ পাঠায় কি হবে? আমার আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, ও ফেরেশতারা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ও সাতাইহাল এলাকার মা বোনেরা, বাবা ভাইরা, বন্ধুরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কত মায়া করেন আমরা রে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলে দিলেন, ফেরেশতারা আমি জানি, যা জানি তোমরা তা জানো না। এর মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ দুনিয়ায় পাঠাইবেন, এটা আল্লাহ তাআলার একক সিদ্ধান্ত। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ মানুষ পাঠাইছেন, কেন পাঠাইছেন জানেননি? কোরআনে কারীমে ফুরকান হামিদে আল্লাহ তাআলা ঘোষণা দেন, وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ। এই দুনিয়ার মধ্যে এমন কোন জিনিস নাই, এমন কোন বস্তু নাই যারা আল্লাহর নামের তাসবিহ জপে না। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবে লেখা হয়েছে, আমরা যখন দরজা বন্ধ করি, ঘরের দরজা, তখন দেখবেন দরজার মধ্যে এক জাতের শব্দ হয় কিনা? দরজা জানালা যখন বন্ধ করি এক ধরনের আওয়াজ করে। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, এই শব্দটা পর্যন্ত আল্লাহর নামের তাসবিহ পড়ে। মানুষ হয়ে ঘুমের ঘরে
গাফিল হয়ে পড়ে রইলাম। এই দুনিয়ার একেবারে ছোট্ট পিঁপড়া থেকে শুরু করে স্থলে বলেন, জলে বলেন, আসমানে বলেন, জমিনে বলেন, যা কিছু আছে সবাই তার মালিককে চিনে, শুধু মানুষ হয়ে আমরা আমাদের মালিককে চিনলাম না। রব্বুল আলামিন খুদাবন্দ করিম কেন মানুষরা আপনি বানাইলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক জায়গায় ঘোষণা দেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন এই দুই জাতিরে বানাইছি, তারা যেন আমি আল্লাহর বন্দেগী করে। সুবহানাল্লাহ। হাজিরিন, এবারে কথা হলো, সবাই মরবো। মাহফিলে যারা আসছি তারাও মরবো, যারা আসতে পারি নাই তারাও মরবো। আপনারা বলেন তো, একটা বাঁশ জারের মধ্যে যত বাঁশ আছে, কোন বাঁশ লাগে মসজিদের কাজে? কথা বলেন ঠিক কিনা? কোন বাঁশ লাগে আবার গুরুস্থানে, কবরস্থানে, আবার কোন বাঁশ অন্য কাজের মধ্যেও লাগে। এক জারের বাঁশ কিন্তু ভালো কাজের মধ্যে লাগে না। শুধু এই মানুষ যে আমরা শুধু মানুষ হলেই চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। রব্বুল আলামিন বলেন, জিন এবং ইনসান এই দুই জাতির মধ্যে অধিকাংশই জাহান্নামের মধ্যে আমি ঢুকাইব। কেন গো আল্লাহ? আপনি না অনেক মায়া করে মানুষ বানাইছেন, আপনি আবার কেমনে মানুষকে দুজকের আগুনে আপনি জ্বালাইবেন? আমার আল্লাহ তাআলা তার জবাব দিয়ে দিলেন পরের আয়াতে। আল্লাহ বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি তাদেরকে একটা হৃদয় দিয়েছিলাম, অন্তর, একটা কলব দিয়েছিলাম। এই হৃদয় দিয়ে দুনিয়ার সব কিছু বুঝলো, আমি মাওলারে চিনল না। এই মন দিয়া সে কত মানুষকে ভালোবাসলো, কিন্তু আমি আল্লাহকে সে ভালোবাসলো না, আমার নবীরে ভালোবাসলো না। আল্লাহ বলেন, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। আমি আমার বান্দা বান্দিরে দুইটা নয়ন দিয়েছিলাম, চোখ দিয়েছিলাম। কত মানুষ আছে ব্লাইন্ড ম্যান, অন্ধ মানুষ, চোখে দেখে না। তাদেরকে জিজ্ঞেস করিয়েন, ও ভাই তুমি তো অন্ধ, তোমার তো চোখ নাই, তোমার অনুভূতিটা কি রকম? সে বলবে, এই দুনিয়ার আল্লাহ আমারে সব দিয়েছেন, চক্ষু দেন নাই। এর মানে আমি এই দুনিয়ায় টাকা না টাকা এক সমান। আল্লাহ যাদেরকে চোখ দিয়েছেন, জুড়ে বলেন এই চোখ আল্লাহ তাআলার নিয়ামত কিনা? বলেন জুড়ে বলেন। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে চোখ দিয়েছি দেখার জন্য, কিন্তু এই চোখ দিয়ে তোমরা কোনোদিন ভালো জিনিস দেখো নাই। বন্ধুরা রে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, এই চোখ এমন এক জিনিস, মানুষ চোখ দ্বারা দেখে, তারপরে এর প্রভাব পড়ে অন্তরে। এই চোখ দিয়ে যে যত ভালো জিনিস দেখবে, আল্লাহর কুরআন দেখবে,
নবীজির হাদিস দেখবে, আলেম উলামার হক্কানে রব্বানে আল্লাহর ওলিদের জিয়ারত করবে, এই চোখ দিয়ে ভালো জিনিস দেখবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চোখ দ্বারা যখন ভালো জিনিস দেখা হয় তখন এই জিনিসটা যাইয়া মানুষের অন্তরের মধ্যে প্রভাব পড়ে। আল্লাহু আকবার। আর যারা লুকায়া লুকায়া চোখ দিয়ে গুনাহ দেখে, দরজা বন্ধ করে রাতের অন্ধকারে হোক আর দিনের আলোতেই হোক গুনার কাজ দেখে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই চক্ষু সাক্ষী হয়ে যাবে ময়দানে mahshare, এই চক্ষু আমাদের বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। তো আল্লাহ বলেন, চোখ দিছিলাম, এই চোখ দ্বারা তোমরা ভালো জিনিস দেখো নাই। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি তোমাদেরকে শোনার জন্য দুইটা কান দিয়েছিলাম, শ্রবণ শক্তির জন্য দুইটা কান দিয়েছিলাম। অনেক মানুষ আছে বদির কানে শুনে না, আছে কিনা নাই বলেন? তারে জিজ্ঞেস করেন কানে শোনা কত বড় নিয়ামত। আর আল্লাহ তাআলা আমাদেরকে কানে শোনার মতো নিয়ামত দিয়েছেন। আমরা যারা এই কান দিয়ে ইয়ারফোন লাগাই লুকায় লুকায় গান শুনি, গুনাহ আছে কিনা নাই? মনে করে মানুষে তো শুনে না, আমি ইয়ারফোন লাগাইছি। আবার দেখবেন অনেক ভাইয়েরা বিয়ের অনুষ্ঠানে যাত্রা পালায়, জীবনের ভালো একটা কাজ বিয়ে অনুষ্ঠান, এটা শুরু করে ডিজে পার্টি দিয়া, আছে কিনা নাই? কথা বল না, মনে হয় আপনাদের গ্রামে নাই? এ মঞ্জুরে লাউড স্পিকার দিয়া ভলিউম দিয়া গান বাজায়। ও ভাই, তোমার যদি এতই গান শোনার শখ থাকে, তুমি এটা নিজে নিজে শোনো, মানুষকে কেন শোনাও? কথা বলেন, তোমার কি এটা মনে হয় না তোমার গ্রামে বাড়িতে আশেপাশে অনেক অসুস্থ মানুষ আছে, অনেক মুরব্বীরা আছে, অনেক মানুষ ঘুমের মধ্যে আছে, তুমি যে লাউড স্পিকার দেয়া ডিজে বাজাইতেছো, অনেক উচ্চ সুরে গান বাজাইতেছো, এটা কি মানুষের কষ্ট হয় না? কথা বলেন কিনা? কোন মুসলমানের সন্তান সে যদি সত্যিকার অর্থে আল্লাহর বান্দা নবীর উম্মত হয়ে থাকে, সে কোনোদিন সুন্নত তরিকার বিয়ের প্রথম রাত্রে কোনোদিন সে গানের অনুষ্ঠান করতে পারে না। কথা বলে ঠিক কিনা? তুমি তো জানো না, যারে তুমি বিয়ে করে আনতাছো এত খুশিতে, এমন হতে পারে তার সাথে তোমার সংসার নাও হতে পারে। কথা বলেন না? তোমার তো উচিত ছিল বিয়ের আগের দিন রাত্রে তাহাজ্জুদের বিছানায় দাঁড়াইয়া চোখের পানি চারিয়া তুমি তোমার রবের কাছে কান্না করে আল্লাহর কাছে দোয়া করতে, যে আল্লাহ আমি আমার নতুন জীবনে পা দিতেছি গো মাওলা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহু আকবার। না করে, দোয়া না করে খুশিতে আত্মহারা, বুঝা যায় বেহেশতের টিকিট পাইলিস। কন্যা নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তো আল্লাহ বলেন মানুষ এবং জিন এই দুই জাতের মধ্যে অধিকাংশই আমি জাহান্নামের মধ্যে ঢুকাইমু। কলব দিয়েছি আমি মালিককে চিনে নাই, কান দিয়েছি ভালো জিনিস শুনে নাই, চোখ দিয়েছি ভালো জিনিস দেখে নাই। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহু আকবার। আল্লাহ কোন যাদের মধ্যে এই সমস্ত স্বভাব আছে, এরা হলো চতুষ্পদ জানোয়ারের ন্যায়। কিসের ন্যায়? চতুষ্পদ জানোয়ার চিনেননি? গরু, ছাগল, এগুলো ফাও কাটা, চার ফাও। আল্লাহ এখন উলাইকা কাল আনআম, যদিও এরা সুরতে মানুষ, দেখতে মানুষ, কিন্তু তাদের পরিচয় হলো তারা পশুর মতো চতুষ্পদ জানোয়ারের ন্যায় নয় শুধু বালহুম আদাল, জানোয়ার তো ভালো, বরঞ্চ চতুষ্পদ পশুর চাইতে আরো তারা নিকৃষ্ট। আল্লাহ, বালহুম আদাল, তার চেয়েও নিকৃষ্ট। সম্মানিত হাজিরিন, আসুন এবার আমি আমার খুতবার মধ্যে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, হাফেজে কোরআন যারা রয়েছেন ও আলিম ওলামা রয়েছেন, আল্লাহ তাআলার কোরআন আমরা সবাই মানি কিনা বলেন? এই কোরআন সবার ঘরে আছে, বাড়িতে আছে, মসজিদে আছে, মক্তবে আছে, মাদ্রাসায় আছে।
আল্লাহর নবীর জীবন্ত মুজিজা এই কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের 29 পারা, এটা বলুন কত নম্বর পারা? 29 পারা 1 পৃষ্ঠা। প্রথম দিকে রব্বুল আলামিন ঘোষণা দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। জীবনে কত মিছিল দিলাম, নেতার পিছি দেয়া আছে কিনা নাই? ইলেকশনের সময় আইলে 5 টাকা চা খাইয়া দেখবাই যত জোর আছে শৈলের, বুঝে যায় বাইর লেগে জীবনটা দিয়া হইলেই আছে কিনা নাই? অথচ বাইর নামে স্লোগান দিলে 1 পয়সা নেকিও হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন, যারা আল্লাহর নাম নিবে, সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলবে, তামলাউল মিজান, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ঢুকানোর আগে ওই ব্যক্তির আমলনামার মধ্যে মিজানের পাল্লা ভরে আল্লাহ নেকি দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন একবার, সাথে সাথে আপনার নামে বেহেশতে একটা গাছ রোপণ করা হবে। তো কইতেন না সুবহানাল্লাহ? হুজুর বেহেশত দেখি নাই, জাহান্নামও দেখি নাই, কেমনে বিশ্বাস করতাম? ও বন্ধুরে, এটা কিন্তু বাস্তব। আমরা আদি পিতা আদম আলাইহিস সালাম সর্বপ্রথম কোথায় ছিলেন? জুড়ে বলেন। জান্নাতে ছিলেন। আমাদের মাও জান্নাতে ছিলেন। আমাদের আব্বা আম্মা দুইজনে প্র্যাকটিক্যাল জান্নাত দেখে আসছেন। জুড়ে বলেন ঠিক কিনা? ইয়া দামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহর কোরআনে রব্বুল আলামিন বলেন, ও আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের মধ্যে বসবাস করো। আল্লাহরই হুকুমে তারা জান্নাত দেখে আসছেন, দুনিয়ার মধ্যে আসছেন। আয়েশা আমাদেরকে দেহিকা প্র্যাকটিক্যাল আমাদেরকে সংবাদ দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কাল্পনিক নয়, বাস্তব। তারপরে দেখেন রাসূল আরবি, আমাদের কলিজার টুকরা, আমাদের ঈমান, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, শফিউল মুজনবিন, আমার নবী মেরাজ রজনীতে যাইয়া, সামনে আসতেছে রজবের চাঁদ, নবীজি মেরাজে যাইয়া প্র্যাকটিক্যাল নিজের চোখে জান্নাত জাহান্নাম দেখে আয়েশা আমাদেরকে সংবাদ দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? প্র্যাকটিক্যাল তারা দেখে আসছেন, আয়েশা আমাদেরকে সংবাদ দিয়েছেন। প্রিয় বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, সুতরাং এই কোরআন সকলের ঘরে আছে। এই কোরআন আমরা মহব্বত করি কি করি না বলেন? কোরআন যারা মুখস্থ করে হাফেজ কোরআনকে ভালোবাসি কিনা? যারা কোরআনের তাফসীর ব্যাখ্যা করেন, বয়ান করেন, কোরআন থেকে আলেম ওলামাকে আমরা মহব্বত করি। আজকে যে আপনারা আসলেন, এখানে তো কেউ আপনাদেরকে কোনো পয়সা দেবে না, কোনো কিছুই দিবে না। কেন আসলেন রে বাবারা, ভাইয়েরা, বন্ধুরা আমার? একটাই কারণ, কোরআনের মহব্বতে, নবীর ভালোবাসায় আপনারা আসছেন। কথা বলে ঠিক কিনা? সাধারণ রাজনৈতিক একটা অনুষ্ঠান করতে গেলে পুলিশ লাগে, আর্মি লাগে, র্যাব লাগে, লাগে কিনা? আজকে র্যাব কয়জন আছে কেন? কথা বলেন না। আমি তো কোনো কিছুই না, সাধারণ একজন মানুষ। আমারে দেখার জন্য তো আপনারা আসছেন না। একটাই উদ্দেশ্য, আলেম ওলামার জবান থেকে আমার নবীর হাদিস শুনবো, আল্লাহর কোরআন শুনবো। কথা বলেন ঠিক কিনা? এগুলার মহব্বতে আসছেন। আর এই মহব্বত হয়ে যাবে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা। জুড়ে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন কোরআনে কারীমের 29 পারার 1 পৃষ্ঠার শুরুতে রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মউত এবং হায়াত, কয়টা হইল? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। কোন শব্দ আগে আনছেন? মউতের কথা আগে আনছেন। এর মানে কি? মরতে হবে, এটাই হলো বাস্তবতা। কথা বলেন ঠিক নেই? আচ্ছা, আজকে এখানে যারা আপনারা আসছেন, একটা কথা আমি জিজ্ঞাইতাম চাই,
আচ্ছা, মৃত্যুর পরে কেউ ফিরে আইসেনি? যে আমি আমার মরণের সময় এরকম কষ্ট হইছে, এরকম কি কেউ জীবনে হইছে? এর মানে কি, দুনিয়ার সব অভিজ্ঞতা শেয়ার করা যায়, দুনিয়ার সব এক্সপেরিয়েন্স শেয়ার করা যায়, মৃত্যুর কোনো অভিজ্ঞতা শেয়ার করা যায় না। মৃত্যু কি অবস্থা এটা কেউ বলতে পারে না। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর কাছে অফার দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আপনার হায়াতকে বাড়াইয়া দিবেন। সুযোগ দেওয়া হয়েছে নবীর কাছে। আচ্ছা, এরকম যদি কোনো অফার আমরা দেওয়া হয় সাতাই হালের কোনো মানুষে, যে আচ্ছা আপনার 300 বছর হায়াত দেওয়া হইল, এমন কি কেউ আসেনি যে এই অফার রাখতেন না? কেউ আসেনি? আমরা তো বেশি দিন বাঁচতাম চাই, কেউ কি আছে তাড়াতাড়ি মরতে চায়? যারা কয় যে আল্লাহকে আমরা দেখুন না, আমরা তাড়াতাড়ি নিন না করে, এ দেখবেন ভিতরে ভিতরে বেশি দিন বাঁচতে চায়। কথা বলে ঠিক না? আর এই ধরনের কোনো কথা বলা হাদিসে জায়েজ নাই। নিজের মৃত্যু নিজে কামনা করা সম্পূর্ণ নিষেধ। এটা আল্লাহর দেওয়া আমানত। যেটা বলেন কার দেওয়া আমানত? এই বডি, এই দেহ, টপ টু বটম, এ টু জেড, মাথা থেকে পা পর্যন্ত যা কিছু আছে, এটা আল্লাহর দেওয়া আমানত। আর আমানত হলো ওই জিনিস যেটা দখলে আমরা, কিন্তু মালিক হলেন আরেকজন। কথা বলেন, দখলে আমরা, মালিক হলেন আল্লাহ। সুতরাং এই আমানতের খেয়ানত করা যাবে না। আল্লাহ পাঠাইছেন আমরা রে, আবার নিয়ে যাইবেন তিনি। কথা বলে ঠিক কিনা? সুতরাং যারা গলায় ফাঁসি দিয়ে মরে আছে নাই? কথা কই না? বিষ খায় মরে থাকতাম না দুনিয়ায়, আল্লাহর আমানতের খেয়ানত করলো, এই জন্য আত্মহত্যা করে যারা মরে তারা জাহান্নামী। যেটা বলেন ঠিক নি? নিজের জান নিজে নেওয়া যাবে না, বিষ খাওয়া যাইতো না, গলায় ফাঁসি দেওয়া যাবে না, আত্মহত্যা করা যাবে না, এটা মহাপাপ। এটা আল্লাহর দেওয়া আমানতে জীবন আল্লাহ দিছেন, আর আল্লাহ যেদিন চান আবার আমরা নিয়ে যাইবেন। এই জন্য ও যুবক ভাইরা, মুরব্বী বাবারা, অত্র এলাকার মা বোনেরা গো, মানুষ এই দুনিয়াতে আসার কোন একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কে কোন দিন চলে যায় কেউ জানে না। একটা মানব শিশু মায়ের পেটে মরে কি মরে না? কথা বলেন, মায়ের পেটে মারা যায়, আবার ডেলিভারির সময় মারা যায়, আবার জন্ম নিয়ে কয়েক মিনিট থাকে আবার মারা যায়, কেউ 1 মাস 2 মাস থাকে আবার মারা যায়, আবার কেউ আছে 1 বছর 2 বছর মারা যায়, আছে কিনা নাই? আবার কেউ আছে 50-60 বছর মারা যায়, কেউ আছে আবার 30-40 যুবক বয়সেও মারা যায়। মরার কোনো বয়স লাগে না। শুধু কি রুগী মরে না, ডাক্তারও মরে। কথা বলেন না? ডাক্তার বলে সারা জীবন কত মানুষের রোগের চিকিৎসা করলাম, কিন্তু মরণের রোগের কোনো ওষুধ আমরা পাইলাম না। কোনো ওষুধ আসেনি দুনিয়াত, কোনো মেডিসিন, কোনো ফ্যাক্টরি, কোনো হসপিটালে এমন কোনো জায়গা আসেনি যেখান থেকে ওষুধটা খাইলে আর মরণ লাগতো না। কথা বললেন, আমরা বড় রোগ হইলে যাই চেন্নাই, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইউরোপ যায় চিকিৎসার লেগে। যে দেশে চিকিৎসার লেগে যায়, এই দেশের ডাক্তার কি মরে না? এক মররা যায় আরেক মররার কাছে। কথা বলে ঠিক নেই? আল্লাহ রাব্বুল আলামিন সব দেশ ঘুরাইয়া যে সময় আর খাওয়া যায় না, তখন যে হুজুরের কাছে, হুজুর একটা খতমি ইউনুস কইরা দেন নে, আছে কিনা নাই? আগে কিন্তু হুজুরের কাছে যাইতো না। আল্লাহর কোরআনের আশ্রয় আমরা আগে নেই না, পরে নেই। যে বলে আর জান বাঁচে না হুজুর, এখন মনে হয় আল্লাহ যদি একটা সাইট লাগাই। নয় নয়, আল্লাহ তাআলা বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি এমন এক কোরআন আমার নবীর উপর নাজিল করে দিলাম, এই কোরআনের মধ্যে সব রোগের শিফা রয়েছে। সূরাতুশ শিফা সর্বপ্রথম নাজিল করেছেন আল্লাহ, যার নাম সূরাতুল ফাতিহা। আল্লাহু আকবার বলেন। কেউ যদি ফজরের নামাজের 2 রাকাত সুন্নতের পড়ে
41 বার আলহামদুলিল্লাহ সূরা পড়ে যদি কোনো মুমূর্ষু রোগীকে পানির মধ্যে ফুঁক দিয়া পানিটা পান করায় দেয়, আমার নবী বলেন সূরাতুল ফাতিহার উসিলায় আল্লাহ জটিল রোগ আল্লাহ বালা কইরা দিবে। কি বলছি? ফরজের আগে 2 রাকাত সুন্নতে পড়ে ফজরের নামাজে 41 বার কোন সূরা? সূরাতুল ফাতিহা পরে আপনি ফুঁক দিবেন, পানির মধ্যে ফুঁক দিবেন, পানি পান করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল ফাতিহার উসিলায় আপনার জটিল রোগ আল্লাহ ভালো করে দিবে। যেটা বলুন ঠিক কিনা? কোরআনে সব রোগের ওষুধ আছে। আল্লাহ অন্য আয়াতে বলেন ওয়াইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। যখন আমি অসুস্থ হয়ে যাই, যখন আমার কোনো বিমার হয়, তখন আমার আল্লাহ আমারে শিফা দান করে। বনি ইসরাইলের নবী মুসা আলাইহিস সালাম, যিনার উপাধি কালিমুল্লাহ, অসুস্থ হয়ে গেলেন। আল্লাহ বলেন মুসা তুমি যাও গো যাও, অমুক পাহাড়ের মধ্যে যাইবা, যাইয়া তুমি ওই পাহাড়ের মধ্যে একটা গাছ পাইবা, ওই গাছের একটা জ্বর আছে, জ্বর এই শিকড়টারে নিয়ে তুমি তোমার দেহের মধ্যে লাগাইবা, দেখবা তুমি সঙ্গে সঙ্গে ভালো হইয়া যাইবা। মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুম পাইয়া পাহাড়ের মধ্যে গেলেন, ওই গাছের শিকড়টা নিলেন, নিয়ে ওনার দেহের মধ্যে লাগাইলেন, সঙ্গে সঙ্গে ভালো হইয়া গেলেন। সুবহানাল্লাহ বলতেন না? বাড়িতে গিয়ে হইবেন সুবহানাল্লাহ। গাছের মধ্যে শিফা। দুনিয়ার যত ওষুধ আছে দেখবেন বেশিরভাগ উদ্ভিদ থেকে, এই গাছ থেকে বানায়। প্রিয় বন্ধুরা আমার, মুসা নবী ভালো হয়ে গেছেন। কিছুদিন পরে উনি আবার অসুস্থ হইলেন, দৌড় মারলেন পাহাড়ে, আবার যাই ওই গাছের একটা শিকড় নিলেন, শরীরের মধ্যে লাগাইলেন। এখন উনি আর ভালো হন না। কি গো আল্লাহ, আগে সেম গাছের শিকড় লাগাইলাম, জল লাগাইলাম, ভালো হয়ে গেলাম, এখন কেন ভালো হই না? কি ব্যাপার? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মুসা, এই শিকড়ের কোনো পাওয়ার নাই তোমার রোগ কমানো। আমি আল্লাহ হুকুম দিলে তোমার রোগ কমে যাবে। প্রথমবার হুকুম দিছিলাম আমি, তুমি আসছিলা, এখন তুমি নিজের থেকে আইছো, এই জন্য কমবে না। বুঝা গেল এই দুনিয়ার ওষুধ মেডিসিন আপনি স্কয়ার কোম্পানির খান আর বেক্সিমকো আর ইনসেপ্টা, যত কোম্পানির ওষুধ আছে না কেন, আপনি মনে করতে হবে যে ওষুধের কোনো ক্ষমতা নেই আমাকে ভালো করার। আমার আল্লাহ যদি ভালো করেন, ওষুধ একটা ওসিলা। আল্লাহু আকবার। ওষুধ কি? একটা ওসিলা। গত যে 2020-21 করোনা গেল, কত মানুষ কোটিপতি, কত মানুষ কোটিপতি। তারা যদি চাইতো 100, 200, 300 কোটি টাকা দিত, আর যদি কোন দুনিয়ার ডাক্তারে ভালো করতে পারতো, তারা তো টাকা দিতে পারতো। কথা বলে ঠিক নেই? অনেক শত শত কোটি টাকার মালিক, কিন্তু পারে নাই। করের ভিতরেই তারা মারা গেছে। এখন মরার পরেও বিপদ। করোনার রোগীরে ছেলেও ধরে না, মেয়েও ধরে না, বউও ধরেন না। কথা বলেন? এই করোনা আমাদেরকে শিক্ষা দিচ্ছে আসলে দুনিয়ার কেউ আপন না। কত মানুষের লাশ অ্যাম্বুলেন্সে কইরা রে বাবা, কোন রকম সরকারি লোকেরা থামায় গেছে, কোন রকম মাটি দিয়া জানাজা দিয়া চলে গেছে, কিন্তু ফ্যামিলির কোনো আত্মীয় স্বজন আসে না। একটাই ভয়, করোনা রোগীর কাছে গেলে আমরা করোনা হইয়া যাইব। দুনিয়ার যদি এই অবস্থা হয়, এই দুনিয়ার যদি এই অবস্থা হয়, আখিরাতে কি অবস্থা হবে? আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেই দিন অর্থাৎ হাসরের ময়দান, ইন দ্য ডে অফ জাজমেন্ট, হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা বিচার ব্যবস্থা কায়েম করে দিবেন, এমন একটা বিচার ব্যবস্থা। ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখি। আল্লাহ তাআলা প্রথমে ভাইয়ের কথা আনছেন। কার কথা আনছেন?
ভাই। আচ্ছা যদি কোনো ঝগড়া লাগে, বিপদ পড়েন, ফইলা কেটা যায়? আগে আপনার ভাইটা যাইব, যে আমার ভাই বিপদ পড়ছেন রে, আমি তাড়াতাড়ি যাই দেন। আল্লাহ তাআলা প্রথমে ভাইয়ের কথা আনছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, কিন্তু হাসরের ময়দানে সর্বপ্রথম আপনার থেকে ভাগবেন, পলায়ন করবেন আমাদের ভাই। ভাই ভাই থেকে পলায়ন করবে, তোমার আমি চিনি না। আল্লাহর কোরআনের কথা, ওয়া উম্মিহি ওয়া আবিহি, আল্লাহ বলেন মা তার সন্তান থেকে, বাবা তার সন্তান থেকে পলায়ন করবে। বলেন রে বাবা, ভাইরা, বন্ধুরা আমার, এই দুনিয়ার মধ্যে সবচাইতে আপন কে? মা বাবার চাইতে আর আপন কেউ আসেনি? কথা বলেন না। ফুতে যত কষ্টই দেয় না কেন, ছেলে যতই কষ্ট দেয় মা বাবাকে, যতই পাগলামি করে, তারপর দেখবেন মার কাছে সন্তান সন্তানই। কথা বলে ঠিক নেই? এই দুনিয়ার মধ্যে মা বাবার চাইতে আপনার কেউ হয় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে মা বাবা তার সন্তান থেকে পলায়ন করবে। তারপরে আল্লাহ বলেন ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সাহিবাতিহি তোমার বন্ধু, তোমার বান্ধবী। আরে বন্ধু ছাড়া চলেও না একদিন, আছে কিনা নাই? কথা বলেন না। এখন তো ফেসবুক ফ্রেন্ড আছে, হাজার হাজার বন্ধু, হাজার হাজার ফলোয়ার্স। ও বন্ধু, এই ফেসবুকের বন্ধু কি আইবনি কিয়ামতের দিন? কথা বলেন না। এই দুনিয়ার বন্ধু যার ছাড়া আপনি একদিন চলছেন না, তারে দেখলে আপনার, না দেখলে আপনার জান বাঁচে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বন্ধুটাও সেদিন কিয়ামতের মাঠে বলবে তোমারে আমি চিনি না, তোমারে আমি চিনি না। তারপরে আল্লাহ সর্বশেষে আনছেন ওয়া বানি, ছেলে মেয়ে, নিজের ছেলে মেয়ে, তাদের জন্য আমরা কি না করি। বাবা মা না খেয়ে না পড়ে সব কিছু তার সন্তানের জন্য বিলিয়ে দেন। কথা বলে ঠিক কিনা? সেই ছেলে মেয়েরা হাসরের ময়দানে পলায়ন করবে। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আল্লাহু আকবার, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেদিন তোমার মাল, তোমার ছেলে মেয়ে তোমার কোনো উপকারে আসবে না। তুমি যদি ঈমান নিয়ে মরতে পারো, তোমার ঈমান তোমাকে বেড়া পার করে দিবে। হাসরের মাঠের অবস্থা তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই দিন, ইন দ্য ডে অফ জাজমেন্ট, আমরা সবাই মিলে আমরা সর্বপ্রথম যাব আমাদের বাবা আদম আলাইহিস সালামের কাছে। বাবা গো, আপনি তো আবুল বাশার, সমস্ত মানব জাতির পিতা, আপনি আমরা আজকে বিপদের দিনে একটু সাহায্য করেন নে। আদম আলাইহিস সালাম বলবেন লাস্তু লাহা, আমার দ্বারা সম্ভব না, আমি আল্লাহর কাছে মানে শর্মিন্দা, আমি পারবো না। আদম আলাইহিস সালাম বলবেন লাস্তু লাহা। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাব, ঈসা আলাইহিস সালামের কাছে যাব, মুসা আলাইহিস সালামের কাছে যাব, সমস্ত নবী আম্বিয়া পয়গম্বর আলাইহিমুস সালাম, তারা সবাই বলবে লাস্তু লাহা, এই কাজ আমাদের দ্বারা করা সম্ভব না। অবশেষে সবাই মিলে যাব আমার নবী, আপনার নবী, দ্বীনের নবী, নূরের নবী, উম্মতের কান্নারি, শফিউল মুজনিবিন, রাহমাতাল লিল আলামিনের কাছে। সবাই মিলে যখন যাব, আমার নবী মাকামে মাহমুদের মধ্যে সেজদায় পড়ে থাকবেন, সেজদার মধ্যে পড়ে থাকবেন, আর শুধু মুখের মধ্যে একটাই তাসবিহ, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ তুমি আমার উম্মতকে হেফাজত করো। আল্লাহ, আমার আল্লাহ কি বলবেন? ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথাটা উঠাই দেন, আপনি মাথা উঠান।
ইশফাতু শাফা, ইশফাতু শাফা। আপনি আজকে সুপারিশ করেন, আপনি আজকে যার জন্য সুপারিশ করবেন আপনার সুপারিশ কবুল করা হবে। সুবহানাল্লাহ। আযানের শেষে আমরা দোয়া করি, ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা। জোরে বলে আল্লাহুম্মা আমিন। দোয়া করি কিনা করি না? ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ নবীজির শাফাআত আমাদের জন্য কিয়ামতের দিন তুমি নসিব করে দাও। সবাই জুড়ে বলে আল্লাহুম্মা আমিন। নবীর কাছে যাব, আমার নবীর দরবারে যাব, আমার নবী সেদিন বলবেন আনা লাহা, আমি তো তোমাদের জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। যারা হজে গিয়েছেন, আমার নবীর রওজা মুবারকের মেন গেটে আরবি অক্ষরে লেখা আছে, বড় বড় অক্ষর দিয়ে আরবি সেন্টেন্স লেখা আছে, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। আমার উম্মতের যারা বড় বড় কবিরা গুনাহ করছে, এই সমস্ত গুনাহগারদের জন্য আমি নবী সুপারিশ করব। নবী আমাদেরকে ভুলবেন না, কোনোদিনও বলবেন না। দুনিয়াতে আসার পরেই নবী মায়ের কুল থেকে সিজদায় গিয়ে বলেছেন রব্বি হাবলি উম্মতি। কিয়ামতের মাঠেও নবী আমাদেরকে বলবেন না। অথচ এই দুনিয়ার রঙের মধ্যে তামাশার মধ্যে পড়িয়া নবীর সুন্নত চিনলাম না। নায়ক নায়িকার মতো আমরা পোশাক পরি, নায়ক নায়িকা ক্রিকেটার খেলোয়াড় ফুটবলার স্টাইলে আমরা চুল রাখি, কাপড় পরি, কিন্তু নবী কেমনে চুল রাখছেন, দাড়ি রাখছেন, লেবাস করছেন, নবীজি কেমনে জীবন যাপন করছেন, এইগুলা আমরা কোনোদিন ফলো করি না। বলেন তো রে ভাই, কবরের মধ্যে যখন আমরা রাখা হবে কি বলে রাখা হবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কথা বলেন ঠিক নেই? তোমার আল্লাহর নামে নবীর দলে রাখলাম, যদি বলেন কার দলে? নবীর দলে। আর দুনিয়ার মধ্যে নবীর বিরুদ্ধে চললাম, নবী কি কুলে নিবেন? নিবেন কুলে? নবী বলবেন নাসিতু কামা নাসিতা, নাসিতু কামা নাসিতা। তুমি আমাকে যেভাবে ভুলে গিয়েছিলে, আজকে আমি তোমাকে ভুলে গেলাম। আর যদি নবীর প্রেম নিয়ে, মহব্বত নিয়ে, ইশক নিয়ে, ভালোবাসা নিয়ে মরতে পারি আমরা, আমার নবী কবরে আমাদেরকে কুলে তুলে নেবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী কইন তোমরা দেখতেছো রে উম্মত, এই কবর 3.5 হাত। আরে না না, এটা তো 3.5 হাত না, মাত্র বাসরিহি। যদি সে ঈমান নিয়ে মরতে পারে, নবীওয়ালা হতে পারে, আল্লাহ তাআলা তার চোখের দৃষ্টি যতটুকু দূরে যায়, আল্লাহ কবরটাকে চতুর্দিকে তত বেশি প্রশস্ত করে দেবে। আল্লাহু আকবার। রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। হযরত মাওলানা মুফতি শাহ আলম জিহাদি সাহেব। আপনাদের কষ্ট হইছে? জি না, মনে মনে কষ্ট হইছে। জি না জি না জি না। ঠান্ডা দিন, আমরা তো আইছি আপনাদের মেহমান, আপনাদের ঘুমাই থাকবেন আরো। আমরা যাইতে হবিগঞ্জ 40 কিলোমিটার দূর। কয় কিলোমিটার? আপনার তো আধা কিলো হইতো না। যাই হোক প্রিয় বন্ধুরা আমার, আমি যেই সূরা পড়েছিলাম, আমি কিন্তু আমার আলোচনার মধ্যে শুধু টাচ করতেছি গভীর আলোচনা। আল্লাহ তাআলা বলেন আমি 2টা জিনিস বানাইছি, একটা হলো হায়াত আর একটা হলো মউত। কয়টা জিনিস? কথা বললে মানুষ মানে মরবো, বেহেশত গেলে আর মরণ নাই না? আছে? বেহেশত গেলে আর কোনো মরণ নাই। নবী গো ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কইন অত খানি বেহেশত, খালি খানি আর খানি, আপনি শুধু মুখ দিয়ে খাওয়া লাগতো না, মনে মনে কল্পনা করবেন আল্লাহ আমি যদি এখন ফাকির বুনা মাংস খাইতে পারতাম। মুখে না মনে মনে, মনে মনে খালি কইবেন ফাকির বুনা গুস্ত, মজা না কম মজা? ফাকির মাংস খাইছেন না আপনারা? কি স্বাদ! মাছের কলজিয়া, ফাকির বুনা গুস্ত, বেহেশতের খানি। আলহামদুলিল্লাহ বল। ভ্যারাইটিস এক তো দেওয়া বইটা জীবনে আর দেওয়া হইতো না। বিভিন্ন ধরনের ভ্যারাইটিস খাবার দুনিয়ার মধ্যে সকালে যারা রান্ধি, এটা তো রাত্রে খাওয়া লাগে অনেক সময়, ঠিক কি না? কিন্তু জান্নাতে যারা যাবে, এক ওয়াক্ত যেটা দেওয়া হবে আরেক ওয়াক্ত সেটা দেওয়া হবে না।
অনেক ধরনের ভ্যারাইটিস খাবার মনে মনে খালি কল্পনা করবেন, দেখবেন আল্লাহ আমি আঙ্গুর খাইতে আসতাম, এখন তো আঙ্গুরের সিজন না, আম খাইতে আসতাম, এখন তো আমের সিজন না, কোনো সিজন লাগবে না, কল্পনা করবেন সঙ্গে সঙ্গে আপনার চোখের সামনে চলে আসবে। এতখানি ও নবীজি, জান্নাতের মধ্যে আমরা টয়লেট করবো কোন জায়গার মধ্যে? বাথরুমের ব্যবস্থা আসেনি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা, উম্মত রে, জান্নাতের মধ্যে তোমাদের কোনো মরণ হবে না, জান্নাতের মধ্যে তোমাদের কোনো মৃত্যু হবে না, আর খাওয়ার পরেও তোমাদের কোনো বাথরুম টয়লেটের কোনো প্রয়োজন হবে না। যত বেশি খাবার খাইবাই একটা ডেকুর দিবাই, এই ডেকুরের সাথে সাথে নাক দিয়া মুখ দিয়া মেশকো আম্বরের গ্রান বের হয়ে যাবে। ডেকুর দিলে কি হয়? গন্ধ করে না? কিছুটা কম বেশি গন্ধ হয়, কিন্তু বেহেশতে যখন আমরা একটু ডেকুর দিব, এই ডেকুরের সাথে মেশকো আম্বরের গন্ধ বের হবে, আর সমস্ত খাবার পেটের মধ্যে অটোমেটিক হজম হয়ে যাবে। এই জন্য বেহেশতের খাবার যদি আমরা খাইতে চাই, দুনিয়ার মধ্যে খাওয়ান সমানই লাগবে। জুড়ে বলে ঠিক নেই? আমরা তো মাশাআল্লাহ বিয়া শাদী আর সিন্নি ফাইলে উস থাকে না। বিয়া শাদীর মধ্যে মনে করে যে খাইছি আজকা, খাই লই, আদা খাই আদা নষ্ট করি, নয়। প্রিয় বন্ধুরা আমার আল্লাহ বলেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহি ওয়ালা তা'সাউ ফিল আরদি মুফসিদিন। তোমরা খাও আমার রিজিক থেকে, নষ্ট করো না। নষ্ট করলে বিচার দিতে হবে কিনা? কথা কই না? সিন্নির মধ্যে যখন যাই, আল্লাহ এ তো খাবার আমরা নষ্ট করি, প্রত্যেকটা লুকমার জন্য, প্রত্যেকটা দানার জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে। জুড়ে বলুন ঠিক কিনা? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। সূরাতুত তাকাসুর শেষের আয়াত, আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে তোমাদেরকে প্রশ্ন করা হবে। প্রিয় বন্ধুরা আমার, এই যে সূরা মুলকের শেষের দিকে আল্লাহ তাআলা এত সুন্দর, এই প্রথম আয়াতের শেষের দিকে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, আমি মউত বানাইছি, হায়াত বানাইছি, তোমাদের মধ্যে কেটা সুন্দর, কেটা বিশ্রী, কেটা উষা, কেটা লম্বা, কেটা চিকন, কেটা মুঠা, কে কৃষ্ণাঙ্গ আর কে শ্বেতাঙ্গ, কে মেড ইন আমেরিকা, কে মেড ইন ইউরোপ, কে মেড ইন বাংলাদেশ, কে মেড ইন চায়না, এগুলা আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন দেখব না। আমি আল্লাহ একটা জিনিস দেখার জন্যই মউত এবং হায়াত সৃষ্টি করেছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার, জোরে বলেন না? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের মধ্যে কারা নেক আমল নিয়ে আসতে পারছো, নেক কাদের বেশি, কাদের অন্তরের মধ্যে নবীর প্রেম বেশি, কার আমল নামার পাল্লার মধ্যে নেকি বেশি, এই জিনিসটা পরীক্ষা করার জন্যই আমি আল্লাহ মউত এবং হায়াত সৃষ্টি করেছি। একটু জোরসে বলেন আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা আমার, হাদিসে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম হচ্ছেন বেলাল। শুনছেন না আপনারা? কথা কই না? কি নাম? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাড়ি কোথায়? মেড ইন আফ্রিকা। কোথায়? আফ্রিকার মানুষ তারা একটু খালো। জুড়ে কই না কিতা? আফ্রিকার মানুষ কি খালো, এমন খালো, সব খালো, খালি দাঁত লাল সাদা। কথা কই না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা উনি এমন একজন খালো মানুষ ছিলেন। মানুষের তো সাধারণত এই হাতের তালু খালা হইলে হাতের তালুটা একটু সাদা থাকে। কথা কই না? সবাই দেখান তো দেখি হাতের তালু, দেখেন সবার হাতের তালু কি সাদা, কিন্তু ওনার হাতের তালু পর্যন্ত কালো আছে। এখন বুঝেন কিরকম কালো। কিন্তু আমার নবী কইন, আমি যখন জান্নাতে যাব আমার বেলাল আগে ঢুকবে। বেলাল কোন, ইয়া রাসূলুল্লাহ আপনার আগে আমি জীবনও বেহেশতে ঢুকতে পারতাম না, এটা আমার বেয়াদবি হইব। আমার নবী কোন, রে বেলাল না না তুমি আগে ঢুকতে হবে। ইয়া রাসূলুল্লাহ এটা আমার পক্ষে সম্ভব না। তুমি ঢুকবা? বলে কেমনে? বলে আমি যে
উটের উপর আরোহণ করি, জান্নাতি দুলহা সাজিয়ে আমি জান্নাতে ঢুকবো। এই উটের লাগামের মধ্যে তুমি ধরে ধরে আগে তুমি জান্নাতে ঢুকবে। এত ভালো মানুষের এত দাম কেমনে হইল? কেমনে হইল? যখন গরম মরুভূমি, গরম বালু, যারা সৌদি আরবে গেছেন, জাজিরাতুল আরব, মধ্যপ্রাচ্যে প্রচন্ড গরম, মিডল ইস্টের জমিনে প্রচন্ড গরম, এত বেশি গরম যে আপনি যদি খালি পায়ে হাঁটেন আপনার পায়ের মধ্যে টুসা পড়ে যাবে। এই মরুভূমির গরম বালুর মধ্যে শোয়া, বুকের উপর বড় বড় পাথর দিয়ে বেলালের মুনিব বলে, বেলাল রে, তুমি তোমার আল্লাহ রাসূলকে বলে যাও, তুমি আমার খোদা মাইনা নাও, তোমার সব শাস্তি আমি বন্ধ করে দেব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বিশাল বড় বড় পাথর বুকে নিয়া উনি সেই সময় ওনার মুনিবকে বলেছেন, মুনিব, আমার জীবনটা আমি দিয়ে দিতে রাজি, তারপরও আমি আমার আল্লাহ রাসূলকে বলতে পারবো না। সুবহানাল্লাহ বলে। ও নবীর প্রেমিকেরা, প্রেমে মরা তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ওরে নবীর প্রেমিকেরা, প্রেমে মরা তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা উনি ওনার মালিককে এমন কষ্ট দিছে, ওনার জিহ্বাটা আগুনের শেক দিয়া জিহ্বা ফুরে ফেলছে। উনি যখন আজান দিতেন ভালো করে আশহাদু শব্দ উচ্চারণ হইতো না, শিন বর্ণটা ভালো করে উচ্চারণ হতো না। অনেকে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেলালের আজান তো শুদ্ধ হয় না, আপনি আমরারে অনুমতি দেন, আপনি আমাদেরকে পারমিশন দেন, আমরা এখন থেকে আজান দিব। আমার নবী কইলা, যাও তোমরা একজনে আজান দাও। দেখা গেল আজান হয়েছে কিন্তু বুর হয় না। সুবহানাল্লাহ বলে। ফজরের আজানের পরে আস্তে আস্তে কি হয়? দিন হয় কিনা? আস্তে আস্তে দিনের আলো বাসে, কিন্তু এই দিন আজান দেওয়া হয়েছে, দিন আর হয় না। সবাই গেল নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, ফজরের আজান হইয়া গেলে তো আস্তে আস্তে দিন হয়, আজকে কেন দিন হয় না? জিবরিল আলাইহিস সালাম নবীজির কানে কানে মেসেজ দিয়া গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বইলা দেন, বেলালে যদি আজান না দেয় আজকে আর দিন হবে না। আল্লাহু আকবার বলে। কেন কেন? বেলাল যখন আজান দেয় এত ইশক মোহাব্বত নিয়ে, নবীর ভালোবাসা নিয়ে আজান দেন। এই আজানের ধ্বনি শুধু দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকে না, আজানের ধ্বনিটা প্রথম আসমান পাড়ি দিয়ে, দ্বিতীয় আসমান পাড়ি দিয়ে, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে মুআল্লার সাথে যাইয়া ধাক্কা লাগে। কোথায় যায়? আজানের ধ্বনি শুধু দুনিয়ায় না, আর সে আজিমে যায় ধাক্কা লাগে। আজকে তো আজানের ধ্বনি এখানে পড়ছে না। আল্লাহু আকবার বলে। বেলালকে বলা হলো, বেলাল তুমি আজান দাও, তুমি আজান না দিলে দিন হবে না। আল্লাহু আকবার বলে। আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। এলাকার মানুষ ঘুমাইছেন না তো আপনারা? এতগুলো মানুষ ভরে গেছেন, একটু জোরে কই না। আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। মদিনারি দুলিবালি মোর, মদিনারি দুলিবালি মোর, নয়নের কাজল, আমরা নবীজির পাগল, আমরা আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। শুনিলে মদিনার কথা বলতে পারি সকল
ব্যথা, শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি। জীবনের সকল আমরা নবীজির পাগল, আমরা আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। মদিনারি ধুলি বালি মদিনারি নয়নের কাজল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা। কষ্ট দিচ্ছে আপনাদের না? আমি বেশিক্ষণ থাকবো না, পরবর্তী হুজুর যখন চলে আসবেন আমি ছেড়ে দিব। ও বন্ধুরে আমার একটু ধৈর্য চাই আপনাদের। দেখেন গভীর রাত, মানুষ যখন তাহাজ্জুদের সময় আল্লাহর নামের তাসবিহ জপে, এমন মানুষ আছে কিনা? নাই। আমরা তাদেরকে চিনি না। অনেক বড় বড় আল্লাহওয়ালা মানুষ আছে যাদেরকে আমরা কোনোদিন দেখিও নাই, কিন্তু তারা যখন দোয়া করে লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, সঙ্গে সঙ্গে আল্লাহ তাদের দোয়া কবুল করে নেয়। আমরা তো মনে করি লাখ লাখ মানুষ হইলে মনে বড় হুজুর। না না, জীবনে কত ওয়াজ শুনছি কিনা আমরা কন্যা? জীবনে কত ওয়াজ শুনলাম। ওয়াজ শোনা সার্থকতা নয়, ওয়াজ শুনে কতটুকু আমল করলাম সেটাই হলো বিষয়। যদি বলেন ঠিক কিনা? জীবনে কত নামাজ পড়লাম, নামাজ তো পড়ছেন ঠিক, কিন্তু আল্লাহ আমার নামাজ কবুল করছেন কিনা আমরা তো জানি না। সাইয়েদনা ওমর বলেন, আল্লাহ যদি কিয়ামতের মাঠে সবাইকে মাফ করে দেন, আমার ভয় লাগে ওই একজন মানুষ যদি বাকি থাকে, এটা নিয়ে আমি উমর হয়ে যাই। আবার উনি এই কথাও বলছেন, আল্লাহ যদি কিয়ামতের মাঠে সবাইকে জাহান্নামে দিয়ে দেন আর একজনকে আল্লাহ জান্নাতে দেন, আমি আশা করি আমি হলাম সেই ওমর। সুবহানাল্লাহ কইতেন না? বুঝা গেল আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান হলো ওই বিষয় আল্লাহ পাকের রহমতের আশা করা আর আল্লাহ পাকের জাহান্নামের আযাবের ভয় করা। রহমতের আশা করা, জাহান্নামের আযাবকে ভয় করা। তো গভীর রাত, তাহাজ্জুদের ওয়াক্ত, এটা অনেক বড় গুরুত্বপূর্ণ একটা সময়। দেখেন শয়তান আমরা কেমনে ধোঁকা দেয়। সারা রাত ঘুমে ধরে না, ফজরের সময় খুব বেশি ঘুমে ধরে। ধরে কি ধরে না? কথা কই না? এখানে কি একজনও ফজরের ঘুমে থাকি না? সবাই উঠে তাহাজ্জুদ করি নাকি? ফজরের সময় বেশি ঘুমে ধরে, এটা ন্যাচারালি। ওই সময় দেখবেন শয়তান আইসে এত বেশি আপনাকে আরাম দিবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বিশেষ অতিথি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলের বিশেষ অতিথি যিনি আমাদের অত্র এলাকার